রাজ্যের বর্তমান সরকার বরাবর দাবি করে পর্যটন মানচিত্রের বিকাশে সরকার আন্তরিক। পাশাপাশি এই সময়ের মধ্যে পর্যটন দারুণভাবে সাধারণ মানুষকে যে আকৃষ্ট করে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই। তবে কিছু কিছু জায়গায় পর্যটন ক্ষেত্র সমূহের জরাজীর্ণ অবস্থা বা সরকারের সঠিক ব্যবস্থার অভাবে ধুঁকতে থাকা বিভিন্ন পর্যটন ক্ষেত্রগুলো পর্যটন সম্পর্কিত সরকারের ভাবনার দিকে আঙুল তোলে। এরকমই এক ছবি তেলিয়ামুড়া মহকুমার হাতাই কাতর বা অধুনা বড়মুড়া ইকো পার্কের। গোটা রাজ্যের পর্যটকদের আকৃষ্ট করার যথেষ্ট রসদ বা ভৌগোলিক পরিমণ্ডল থাকা সত্ত্বেও বর্তমানে রীতিমতন জরাজীর্ণ অবস্থায় পর্যটন ক্ষেত্র। বিভিন্ন জায়গা থেকে আগত পর্যটক বা প্রকৃতি প্রেমীদের বক্তব্য হচ্ছে গোটা পার্কের ভেতরেই শুধুমাত্র কঙ্কালসার চেহারা। পার্কের ভেতরে বাচ্চাদের বিনোদনের জন্য বিভিন্ন সামগ্রী সরকারি কোষাগারের লক্ষ কোটি টাকা খরচ করে বসানো হলেও শুধুমাত্র প্রয়োজনীয় দেখাশোনার অভাবে বর্তমানে অস্তিত্ব সংকটে ভুগছে। সরকারের বিভিন্ন স্তরের দাবি অনুযায়ী সাধারণ মানুষেরা হাতায় কাতর ইকো পার্কে গিয়ে পর্যটন ক্ষেত্রের এই দৈন্যদশা দেখে যে রীতিমতন হতাশ তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এদিকে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে পার্কের লক গার্ডের দায়িত্বে থাকা জেএফএমসি কমিটির জনৈক সদস্য দাবি করেছেন শুধুমাত্র হর্নবিল উৎসবের সময় পার্কের ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন করা হলেও বাকি সময় কোনো ব্যবস্থা গ্রহণ করা হয় না। পাশাপাশি তিনি এটাও দাবি করেছেন বর্তমানে হয়তোবা পার্কের জরাজীর্ণ অবস্থার কারণে অন্যান্য বছরের তুলনায় পর্যটকের সংখ্যা অনেকটাই হ্রাস পেয়েছে। আমরা যতটুকু আশা করে এসেছিলাম সেই তুলনায় আমরা নিরাশই হলাম, কারণ বাচ্চারা খেলা করার মতো এখানে যে বাচ্চারা যে একটা ধারণা নিয়ে এসছে যে এখানে পার্ক, এখানে খুব মজা করবে, এখানে দুলবে, তারপর বিভিন্ন রকমের খেলনা পাবে, এই সমস্ত কিছুই পেলাম না। যা দুই একটা আছে তো জরাজীর্ণ অবস্থা। আর শুধু হাঁটাই সার, এটার মধ্যে আমরা সেরকম মানে কোনো এনজয় করার মতো সেই কোনো কিছুই পেলাম না, এনজয় কিছুই হলো না। আপনার বাড়ি কোনখানে? আমার বাড়ি তেলিয়ামুড়া। আমরা শ্রীকৃষ্ণ মিশন স্কুল থেকে এসেছি। তো এই পার্কের মধ্যে এর আগে পূর্বে কোনোদিন এসেছিলেন? আমি ব্যক্তিগতভাবে এসেছি 20 বছর আগে, তখন নতুন পার্ক হচ্ছে, তখন বরং অনেকটা ভালো লেগেছিল। তো এতদিন পরে এসে ভাবছিলাম আরও অনেক ডেভেলপড হয়েছে, অনেক কিছু এনজয় করতে পারবো। তার জন্য বাচ্চাদেরকে আমরা ওই স্থানটাই চুজ করেছিলাম যে কাছাকাছি আছে এবং খুব খুব সুন্দর জায়গা। এখন তো অনেকটা ডেভেলপড হয়েছে, আর অনেক মানে এনজয় করা যাবে। কিন্তু সেই তুলনায় শুধু হাটেই সার, শুধু পরিশ্রমী সার, সেই রকম কিছুই পেলাম না। রাস্তাগুলো কি পরিষ্কার? রাস্তাগুলি তো এটা পাহাড়ের রাস্তা, তো সেই রকম নোংরা বেশি একটা নেই। মোটামুটি একটা দুইটা স্পট আছে যে জায়গাতে একটু আমরা ব্যাম্বু বাগানের মধ্যে শিশুদেরকে দেখিয়েছেন কি কি ব্যাম্বু পাওয়া যায়? ব্যাম্বু আপনার পিছিয়ে ব্যাম্বু যে আছে সেটি বাচ্চাদের দেখিয়েছেন? আচ্ছা আচ্ছা, টাইগার ব্যাম্বু বা এসব ব্যাম্বু দেখা যায় এখন? না, সেরকম আমরা স্পেসিফিক মানে সেই দেখিনি। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। সান হসপিটাল, এখানে যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান। খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। এছাড়া স্বাস্থ্যসাথী কাজেও পরিষেবা প্রদান করা হয়। সুতরাং আজই যোগাযোগ করুন সান হসপিটালে। ঠিকানা জিটি রোড, ভাঙাকুঠি, বর্ধমান। ফোন নাম্বার মনে রাখবেন 9434188262 অথবা 83730954222।